নমস্কার। শীতকালে অনেক রকম সবজি পাওয়া যায় আর সেগুলো সব তাজা তাজা পাওয়া যায়। তো তাজা তাজা সবজি দিয়ে আজকের রেসিপি নিরামিষ পাঁচ তরকারি। তো এটা কিন্তু রুটি দিয়ে, ভাত দিয়ে, পরোটা দিয়েও খেতে খুব ভালো লাগে, আবার অনেকে লুচির সাথেও খায়। আমার তো খুবই ভালো লাগে খেতে। তো এই পাঁচ তরকারির জন্য আমি কি সবজি নিয়েছি আলু, গাজর, পটল, বরবটি, কুমড়ো, মূলো, বেগুন, অনেকে আবার এতে সিমও দেন। তো আমি আজকে আর সিমটা দিচ্ছি না, বাকি এই সব সবজিগুলো দিয়ে আজকের পাঁচ তরকারি। তো নিয়েছি একটা বড় কড়াই। প্রথমে আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 2 চামচ মতন 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে প্রথমে এটাকে ড্রাই রোস্ট করে নেব। আঁচ খুব বাড়ানোর দরকার নেই, মাঝারি আঁচে এরকম নাড়িয়ে তারপর উঠিয়ে এটাকে আমি গুঁড়ো করে নেব। এবার দিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল। আবারও দিয়ে দিলাম আমি সামান্য 1/2 চামচ মতন 5 ফোড়ন। দেব 2 শুকনো লঙ্কা, 2 কি 3টে শুকনো লঙ্কা। এবার প্রথমেই দিয়ে দেব আমি মূলোটা। সমস্ত সবজি চেষ্টা করবেন একই রকমভাবে কাটতে। আমি লম্বা লম্বা করেই কেটেছি সবকটা সবজি। আর মূলোটা আগে দিলাম কারণ মূলোটা সিদ্ধ হতে একটু সময় নেয়, তাই প্রথমে আমি লাল লাল করে মূলোটা ভেজে নেব। ব্যাস মোটামুটি এরকম টাইপের করলেই হবে, এর থেকে আবার বেশি ভাজার দরকার নেই। এবার বাকি সবজিগুলো, মানে বেগুন বাদে বাকি সবজিগুলো আমি দিয়ে দিলাম। এখন কিন্তু আঁচটা বাড়ানোই থাকবে। তো আপনারা কি কোথা থেকে আমার রেসিপি দেখছেন প্লিজ জানাবেন, আর আমার রান্নাও কেমন লাগছে প্লিজ আপনারা জানাবেন। আপনারা কমেন্টস করলে আমি জানতে পারবো কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান কিংবা পছন্দ করেন। দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। দেব লবণ, একটু ভেজে নিয়েছি তারপর দিয়ে দেব লবণ। তো অনেকটা তরকারি আছে, বুঝে দিতে হবে। আমি 1.5 চামচ মতন লবণ দিলাম। 1 চামচ হলুদ, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আঁচটা বাড়ানোই থাকবে, ভাজতে হবে প্রথমে, কারণ লবণ দিয়ে দিয়েছি। আঁচটা এখন কমাবো না, এখন একটু ভালো করে ভেজে নেব, তাহলে টেস্ট হয় খেতে। আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনেকটা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেব বেগুনগুলো দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম। এবার আঁচটাকে কমিয়ে আমি ঢাকা দিয়ে দেব। তো ঢাকাটা খুলে আবারও নাড়িয়ে দেখছি, ওপর নিচ করে নিতে হবে, নইলে নিচের সবজিগুলো তাড়াতাড়ি মজে যাবে আর ওপরেরগুলো কাঁচা কাঁচা থেকে যাবে। দেব আমি 1 চামচ চিনি। যেই মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম, 1/2 চামচের একটু বেশি দিলাম। দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। তরকারিটা ঢাকা চাপা দিয়ে করলে বেশ মজে যায় আর সব সবজিগুলো সিদ্ধ হয়ে যায় আর খেতে খুব টেস্ট হয়। তো আঁচ কমিয়ে আমি 15 থেকে 20 মিনিট রেখে দিয়েছিলাম। তো এবার হচ্ছে ফাইনাল লুক। তো তৈরি হয়ে গেল 5 মিশালি তরকারি। তো আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পেজটাকে ফলো করে দেবেন। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নিত্য নতুন রেসিপির জন্য নজর রাখুন।